গতকাল যেখানে একেবারে প্রকাশ্য দিবালোকে ভয়াবহ খুনের ঘটনা ঘটল, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যিনি ছিলেন দলের একজন সক্রিয় কর্মী, সেই জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সহ সভাপতি দিনে দুপুরে খুন হয়ে গেলেন তিনি। ইতিমধ্যেই কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছে, 4 জনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাবেন করুণাময় সিংহ, রয়েছেন সরাসরি মালদা থেকে। করুণাময়, দেখো, দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার তিনি তার বাড়ির কাছেই খুন হলেন। গুলি করে খুন করা হলো এই তৃণমূল নেতাকে। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, যার মধ্যে একজন বিহারের বাসিন্দা এবং মালদার ইংরেজবাজারের বাসিন্দা একজন, এবং আরও 4 জনকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। এই খুনের ঘটনার সাথে তারা জড়িত কিনা সেই বিষয়টা পুলিশের আধিকারিকরা তদন্ত করে দেখছেন। তোমাকে বলে রাখি যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, তাতে 10 দিন আগে থেকেই এই দুষ্কৃতীরা বা সুপার কিলাররা তারা কিন্তু মালদায় ছিল কোনো একটা ডেরায়, এবং সেখান থেকে দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল, রেকি করা হচ্ছিল। সকালে বাড়ি থেকে বেরিয়ে দুলাল সরকার কোথায় যান, সারাদিন কি করেন, সমস্ত বিষয়টাই নখদর্পণে ছিল এই দুষ্কৃতীদের। যার ফলে কিন্তু এইভাবে কোন সময়টায় দুলাল সরকার একা বাড়ি থেকে বেরোন তার নজরে ছিল দুষ্কৃতীদের, সেই কারণেই কিন্তু তাকে এইভাবে খুন করতে সক্ষম হয়েছে তারা। এবং তোমাকে বলে রাখি, বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিস থেকে বেরিয়ে যখন তিনি তার পাইপ ফ্যাক্টরির কাছে যান তখন তাকে গুলি করা হয়। এবং মালদায় একটি মাত্র ঘটনা নয়, এর আগেও বহু ঘটনার ক্ষেত্রে বিহার যোগ উঠে এসেছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন শাসক দলের নেতৃত্বরাও, প্রশ্ন তুলছেন বিরোধীদের পাশাপাশি, যে পুলিশি নিরাপত্তা কোথায়? এবং 10 দিন ধরে যখন এখানে এই দুষ্কৃতীরা ছিল, তাহলে পুলিশের ইন্টেলিজেন্স কোথায় ছিল যে দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে, তা পুলিশ বুঝতে পারলো না কেন? পুরো বিষয়টাই নিয়ে কিন্তু যথারীতি শাসক দল এবং বিরোধী দল ক্ষুব্ধ। করুণাময়, ধন্যবাদ। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাচ্ছি এক্ষুনি। ডিএমরা শুনতে পাচ্ছেন? আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন।